ভারতের সেনাবাহিনীর এখনো পর্যন্ত অন্যতম সফল মিশন অপারেশন সিঁদুর এবং এই অপারেশন সিঁদুরে ধূলিসাৎ হয়ে গিয়েছে পাকিস্তানের নয়টা জঙ্গি ঘাঁটি এবং তারপরেই দেখা গিয়েছে একটি চাঞ্চল্যকর ভিডিও এবং সেই ভিডিও চাঞ্চল্যকর এই কারণেই দেখা যাচ্ছে যে এই 9টা জঙ্গি ঘাঁটির যে সমস্ত জঙ্গিদের মৃত্যু হয়েছে ভারতের সেনাবাহিনীর হাতে সেই জঙ্গিদেরকে রাষ্ট্রীয় সম্মাননা জানাচ্ছে পাক সেনাবাহিনী এবং পাক পুলিশ। অর্থাৎ পাকিস্তান প্রশাসন যে যুগ যুগ ধরে পাকিস্তান যে একটা জঙ্গির আধার, জঙ্গি প্রোডাকশন হোম হয়ে গিয়েছে সেটা কিন্তু একদম বলাই বাহুল্য এবং এই ভিডিও থেকে সেই বিষয়টা আরও স্পষ্ট হয়ে যায়। যেটা দেখা গিয়েছে যে পাক প্রশাসন বা পাক সরকার তারা এই সমস্ত জঙ্গিদেরকে একদম রাষ্ট্রীয় সম্মাননা জানাচ্ছে, গার্ড অফ অনার দিচ্ছে, তাদেরকে জাতীয় পতাকায় তাদের কফিনগুলো মুড়িয়ে তাদেরকে সম্মান জানানো হচ্ছে বা অন্ত্যেষ্টিক্রিয়া করা হচ্ছে। এবং প্রশ্ন হলো সেখানে উপস্থিত রয়েছেন কারা? না, রয়েছেন পাক সেনাবাহিনী বা পাক পুলিশের অন্যতম উচ্চপদস্থ আধিকারিকরা, যাদেরকে এই ছবিতে একই সারিতে দেখতে পাওয়া গিয়েছে জঙ্গিদের সঙ্গে। যে জঙ্গিরা এখনো পর্যন্ত সেখানে রয়েছে, বলা যেতে পারে বহাল তবিয়তে রয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর বা পাকিস্তান সরকারের ছত্র ছায়ায় রয়েছে, তারা লালিত পালিত করছে যুগ যুগ ধরে, গোটা বিশ্বের কাছে জঙ্গি প্রোডাকশনের হোম হয়ে গিয়েছে, সেই পাক সরকারের সঙ্গে একই সারিতে দেখা যাচ্ছে জঙ্গিদেরকে। এবং এই পাক সরকারের বা পাক প্রশাসনের কারা রয়েছে সেই ছবি আমরা আগেই দেখেছিলাম, যেটা সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল, কিন্তু তাদের নাম পরিচয় ভারতের সেনাবাহিনীর তরফ থেকে প্রকাশ করা হলো। ভারতের সেনাবাহিনী খুব ভালো করেই চেনেন তাদের এবং স্বাভাবিকভাবেই তারাই সেই সমস্ত উচ্চপদস্থ আধিকারিকদেরকে ফিগার আউট করেছেন এবং তাদের নাম পরিচয় সামনে এনেছেন। তারা কারা? তারা হলেন পাক সেনার লেফটেন্যান্ট জেনারেল ফায়াজ হোসেন শাহ। তিনি রয়েছেন এই তালিকায়, যিনি সেই দিন উপস্থিত ছিলেন ফিউনারাল অনুষ্ঠানে। তিনি লাহোরের 4 নম্বর কর্পসের কমান্ডার। এর পাশাপাশি ছিলেন মেজর জেনারেল রাও ইমরান সরতাজ। তিনি লাহোরের 11তম ইনফ্যান্ট্রি ডিভিশনের সঙ্গে যুক্ত। এছাড়াও দেখা যাচ্ছে এই তালিকায় রয়েছে বা এই 5 জনের তালিকায় রয়েছে সেই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফুরকান সাব্বির, তিনি ব্রিগেডিয়ার। এর পাশাপাশি ছিলেন পাকিস্তানের পাঞ্জাব পুলিশের ইন্সপেক্টর জেনারেল উসমান আনোয়ার। এছাড়াও ছিলেন পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য মালিক সোয়েব আহমেদ ওয়ের্থ এবং তাদের সঙ্গে একই সারিতে ছিলেন লস্কর-ই তৈয়বার জঙ্গি হাফিজ আব্দুল রাউফ। এবং এই হাফিজ আব্দুল রাউফ অন্যতম হেভিওয়েট একজন জঙ্গি, যিনি কিনা লস্কর-ই তৈয়বার এক প্রকার সর্বেসর্বা বলা যেতে পারে। এবং যে কয়েকজন হেভিওয়েট জঙ্গি মারা গিয়েছে, যারা তামাম বিশ্বের কাছে মোস্ট ওয়ান্টেড, বা আরও স্পষ্ট করে বলতে গেলে এই আমেরিকার তৈরি যে জঙ্গির কাঠামো বা জঙ্গির যে তালিকা, সেখানে যেরকম রয়েছেন লস্করের বিভিন্ন হেভিওয়েটরা, যার নাম একটু আগেই আমি বললাম, তিনিও যেরকম রয়েছেন সেই তালিকায়, তার পাশাপাশি সেই 5 জন জঙ্গিও রয়েছে যারা কিনা ভারতের সেনাবাহিনীর হাতে যাদের মৃত্যু হয়েছে। সেই তালিকায় রয়েছে মুদস্সির খাদিয়ান ওরফে আবু জুন্দাল। ইনি লস্করের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত। এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে জঈশ জঙ্গি হাফিজ মোহাম্মদ জামিল, তার মৃত্যু হয়েছে ভারতের সেনাবাহিনীর হাতে এবং তাকেও কিন্তু সেই দিন গার্ড অফ অনার দেওয়া হয়েছে। ইনি হলেন মাসুদ আজাহারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন আত্মীয়। অর্থাৎ জঈশ জঙ্গি যে মাসুদ আজাহার রয়েছেন তার আত্মীয়, যেটা জানা যাচ্ছে। এবং তিনি বাহাওয়ালপুরের মার্কাজে সুবহান আল্লাহ,
তার ইনচার্জে ছিলেন বা তিনি কিন্তু এই মার্কাজে সুবহান আল্লাহর দেখাশোনার ভারপ্রাপ্ত ছিলেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে জইশ জঙ্গি মোহাম্মদ ইউসুফ আজহার, তারও মৃত্যু হয়েছে এবং মোহাম্মদ ইউসুফ আজহারও একই রকমভাবে দেখা যাচ্ছে মাসুদ আজহারের ঘনিষ্ঠ আত্মীয়। এর পাশাপাশি দেখা যাচ্ছে একজন লস্কর জঙ্গি খালিদ ওরফে আবু আকসা, তারও মৃত্যু হয় ভারতের সেনাবাহিনীর হাতে। এবং জম্মু কাশ্মীরের বেশ কয়েকটা নাশকতার সঙ্গে কিন্তু যুক্ত ছিল তিনি এবং আফগানিস্তান থেকে চোরা পথে অস্ত্র কারবার করতেন এই ব্যক্তি। দেখা যাচ্ছে জইশ জঙ্গি মোহাম্মদ হাসান খান, তারও মৃত্যু হয়েছে ভারতের সেনাবাহিনীর হাতে এবং জইশ কমান্ডার হিসেবে কিন্তু তিনি পরিচিত ছিলেন এবং দেখা যাচ্ছে যে এই একাধিক জনের মৃত্যু এবং এরা প্রত্যেকে কিন্তু হেভিওয়েট জঙ্গি, যারা গোটা বিশ্বের কাছে যেরকম মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে, তার পাশাপাশি পিওকেতে এবং জম্মু কাশ্মীরে একাধিক নাশকতার সঙ্গে যুক্ত, কিভাবে জঙ্গিদেরকে ভারতে প্রবেশ করাতে হবে এর সঙ্গে কিন্তু এই 5 জন যুক্ত ছিল। অর্থাৎ আমরা কিন্তু এটা বলতেই পারি, যেটা যুগ যুগ ধরে জানা যাচ্ছে যে পাকিস্তান কিন্তু জঙ্গি প্রডিউস করে এবং জঙ্গিদেরকে শেল্টার দেয়। সেই যে ধারণা ছিল এতদিন মানুষের বা তামাম বিশ্বের, সেটা কিন্তু এই ছবি এবং নাম পরিচয়ের মাধ্যমে পুরো বিষয়টা কিন্তু এক প্রকার স্পষ্ট হয়ে গেল। বলা যেতে পারে শিলমোহর পড়ল এই ধারণায় যে পাকিস্তান শুধু জঙ্গি তাদেরকে থাকেই না, জঙ্গি তারা তৈরি করে এবং সেই জঙ্গিরা গোটা বিশ্বে নাশকতা করে বেড়ায়।